প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে লাইসেম একাডেমির পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমি তোমাদের মাঝে সমাধান করব নিচের সালগুলোতে ফেব্রুয়ারি মাস কত দিনে ছিল। এখানে তিনটা সাল আছে। প্রথমটা হচ্ছে 1918 সাল, দ্বিতীয়টা হচ্ছে 1984 সাল, তৃতীয়টা হচ্ছে 1820 সাল। এই সালগুলোতে ফেব্রুয়ারি মাস কত দিন ছিল এটা বের করতে হলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো এইটাকে আমরা ভাগ করতে হবে। কারণ এই সালগুলোতে ফেব্রুয়ারি মাস কত দিন এটা বের করার জন্য আগে আমাকে জানতে হবে এই সালটা কি অধিবর্ষ নাকি সাধারণ সাল। যদি অধিবর্ষ হয় তাহলে ফেব্রুয়ারি মাস 29 দিনে হয়, আর যদি সাধারণ অধিবর্ষ না হয় তাহলে ফেব্রুয়ারি মাস 28 দিনে। তাহলে ফেব্রুয়ারি মাস 28 দিনে না 29 দিনে এটা বের করতে হলে আগে আমাদেরকে এটাকে অধিবর্ষ কিনা সেটা যাচাই করতে হবে। আর অধিবর্ষ কিনা এটা যাচাই করার নিয়ম হচ্ছে আমরা এই সালটাকে 4 দিয়ে ভাগ করব। কারণ আমাদের একটা সংজ্ঞা আছে বা একটা সূত্র আছে, 4 দ্বারা বিভাজ্য সালকে অধিবর্ষ বলা হয়। 4 দ্বারা বিভাজ্য সালকে অধিবর্ষ বলা হয়। তার মানে কোনো সাল যদি 4 দ্বারা নিঃশেষী বিভাজ্য হয় তাহলে সেটা অধিবর্ষ, আর অধিবর্ষ হলে ফেব্রুয়ারি মাস 29 দিনের। তাহলে আমরা বোর্ডে দেখি, খেয়াল করি আমরা 4 দিয়ে যদি আমি প্রথম যে সালটা আছে 1 নম্বর অঙ্কের 1918 সাল, এটাকে আমরা 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করলে 4 প্রথমে 1-এর ভিতরে যায় না, 5 থেকে আরেকটা 9 নিলাম, তাহলে 19 হলো। তাহলে 4 19-এর ভিতরে যায় কয়বার? 4 4 16, বিয়োগ করলে থাকে 3। আচ্ছা, উপর থেকে নামালাম 1। 4 30-এর মধ্যে যায় 4 7 28, 4 8 32, 8 বাদ দিলে বেশি হয়ে যায়, তাহলে 4 7 28 থাকে। 8 আছে 11 সমান 3, হাত আছে 1, 2 আর 1 3, 3 থেকে 3 গেলে 0। আচ্ছা, আছে উপরে আমার এই 8 নামালাম। 4 নং 36, 4 নং 36, বিয়োগ করার পরে থাকে 2। আচ্ছা, ও 4 2 ভিতরে যায় না, উপরে আর সংখ্যাও নেই যে আমি নামাবো। তাহলে এবার খেয়াল করো তোমরা, আমি 1918 সালকে 4 দ্বারা ভাগ করছি। 4 দ্বারা ভাগ করার ফলে যদি নিঃশেষে বিভাজ্য হতো তাহলে এটা অধিবর্ষ, আর অধিবর্ষ হলে ফেব্রুয়ারি মাস 29 দিনের। তাহলে 4 দ্বারা ভাগ করার ফলে এটা নিঃশেষী বিভাজ্য হয় না, তার মানে ভাগশেষ রয়ে গেছে। 4 দ্বারা নিঃশেষী বিভাজ্য হয় না, যদি হতো তাহলে অধিবর্ষ হতো, আর অধিবর্ষ হলে ফেব্রুয়ারি মাস 29 দিনের। কাজেই এখন যেদিন অধিবর্ষ হয় নাই তাহলে এটা ফেব্রুয়ারি মাস 28 দিনের। তাহলে 1 নম্বর যে অঙ্কটা আছে, তাহলে এই সালগুলোতে তাহলে আমরা এখন কি লিখবো? সুতরাং 1918 সালের ফেব্রুয়ারি মাস 28 দিনের ছিল। তোমরা তো সবাই বুঝতে পারছো আমি আশা করি। ঠিক একইভাবে আবার পরের সালটাকে 4 দ্বারা ভাগ করবে। ভাগ করার ফলে যদি নিঃশেষী বিভাজ্য হয় তাহলে অধিবর্ষ হলে ফেব্রুয়ারি মাস 28 দিনের। এখন এই নিচের সালগুলোতে ফেব্রুয়ারি মাস কত দিনে এটা বের করতে হলে আগে তোমাকে অধিবর্ষ কিনা সালটি সেটা আগে বের করতে হবে। আমি তোমাদেরকে 2 নম্বর অঙ্কটা একটু করে দেখাতে চাই। সেটা হলো 2 নম্বর অঙ্কটা 4 দিয়ে আমরা ভাগ করব 1984-কে, কারণ 4 দ্বারা বিভাজ্য সালকে অধিবর্ষ বলে। 4 19-এর মধ্যে কতবার যায়? 4 4 16, থাকে 3, নামালাম 8। 4 নং 36, 4 নং 36, থাকে 2, থাকে 2। আচ্ছা, 4 2 মধ্যে জানা, উপর থেকে নামালাম 4 24। এখন 4 24-এর মধ্যে কয়বার যায়? 6 বার যায়। 4 6 24, বাক্সে 0। তার মানে 4 দ্বারা 1984 সালটি নিঃশেষে বিভাজ্য হয়েছে। 4 দ্বারা 1984 সালটি নিঃশেষে বিভাজ্য হয়েছে। নিঃশেষে বিভাজ্য যদি হয় কোনো সাল তাহলে সেটা অধিবর্ষ হলে ফেব্রুয়ারি মাস 29 দিনের, একটা দিন বাড়ে। তার মানে আমার 2 নম্বর অঙ্কে যে 1984 সালটা ছিল, এই 1984 সালে ফেব্রুয়ারি মাস কত দিনের হবে? 29 দিনের হবে, কারণ সালটি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়েছে। তাহলে এখন তুমি এখানে কি লিখবে দেখো, তাহলে 2 নম্বর অঙ্কটা লেখো। এই যে 1984 সাল, সুতরাং 1984 সালটি সালের ফেব্রুয়ারি মাস 29 দিনের।
29 দিনের ছিল। আশা করি এবার সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।